त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनां मृत्युर्मुक्षयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनां मृत्युर्मुक्षयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनां मृत्युर्मुक्षयमामृतात्। আজকে হচ্ছে মহাশিবরাত্রি। পঞ্জিকার অনুযায়ী এবছর শিবরাত্রির পুজো দুদিন হবে বা ব্রতটাও দুদিন করা যাবে। আমি এটা হচ্ছে আগের দিনে যেদিন প্রথম ব্রত ছিল সেদিনের ব্লগ। আমি হচ্ছে আজকে সেদিন হয়তো তোমার 9:30 10টা নাগাদ হয়তো চতুর্দশী লেগেছিল। তো যাই হোক, আমি অর্পিত আর কিয়ানের জন্যই আজকে সকাল সকাল উঠে স্নান টান করে সব কিছু জোগাড় করেছি। কারণ অর্পিত হচ্ছে আগামীকাল জল ঢালতে পারবে না, কারণ ওর এক্সাম চলছে, ও সকাল সকাল স্কুলে চলে যাবে। আর কিয়ানও অত সকালে উঠে স্নান টান করে জল মানে আমি ইচ্ছে করলে করাতে পারবো, কিন্তু ও কান্নাকাটি করবে। তাই জন্যে ওদের দুজনকে আজকেই পুজো করালাম, বাবার মাথায় জল ঢালালাম। দেখতেই পারছো আমি না কিছু শ্যুট করতে পারিনি, কারণ কিয়ানের প্রচুর খিদে পেয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো পুজো করতে করতে। তো কিয়ান কান্নাকাটি একটু একটু করছিল, তাই জন্য আমি ভালো করে কিছু শ্যুট করতে পারিনি। একটু একটু করে শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে বাবার মাথায় জল ঢাললাম, দেখতেই পারছো। বাড়ির সামনে আমাদের পাড়াতেই শিব ঠাকুরের মন্দির আছে, ওই যে আমার জানালা দিয়ে দেখা যায়। আমি কিন্তু সবসময় প্রণাম করি, বাড়ি আসতে যেতে রাস্তায় যখনই যাই আমি প্রণাম করি। আর ওই মানে আমাদের পাড়ার ওই বম্মাদের বাড়িতে আজকে শিব পুজো হবে, তাই আমাদের নিমন্ত্রণ করে গেছে। তো দুপুরবেলায় সময় এসেছে, গুনগুন এসেছে, তো ওদের নিয়ে আমরা একটু বেরিয়েছি। আমি বম্মাদের বাড়ি যাব পুজোর জন্যে। একটু ফলমূল, ধূপ আর হচ্ছে ফুল টুল দিয়ে এলাম। তো এই জন্যই আমরা এখন বেরিয়েছি। আমি যা এনেছি ফলমূল সব কিছু দিয়ে দিয়েছি বম্মার কাছে। আর এখানে দেখতেই পাচ্ছ পুজোর জোগাড়জাতি চলছে। আর বম্মা সোমাকে ডেকে আবার নিমন্ত্রণ করে দিল পুজোতে আসার জন্য রাত্রে, কিন্তু সোমা তো একটু পরে চলে যাবে, প্লাস সোমাদের আবার অন্য জায়গায় পুজোর নিমন্ত্রণ আছে তাই। আর এই যে বাচ্চা কাচ্চাগুলোকে দেখতেই পাচ্ছ এখানে কি করছে না করছে। আর এবার এই মন্দিরে একটু প্রণাম করে দর্শন করে বাবার তারপর বাড়ি যাব। সেই যে তোমাদের বললাম দুপুরে যে বাড়ির সামনে আছে পুজো, তো সেই পুজোতেই যাব। আর এমনি আশেপাশে কয়েকটা মন্দির দর্শন করে, ভোলানাথের দর্শন করে ঘুরে তারপর পুজোর নিমন্ত্রণ অ্যাটেন্ড করে তারপর বাড়িতে আসবো। চলো এবার যাই তাহলে। আমি তো জানতাম যে শুধু বম্মাদের বাড়িতেই যাব নিমন্ত্রণে, তো কিন্তু মিস্টার সাহা আবার ফোন করে বলল চন্দনদা আর মিস্টার সাহা আবার অন্য প্ল্যান করেছে, একটু মন্দির দর্শন করতে বেরোবে। তাই প্রথমে এখন উল্টো করব, প্রথমে বম্মাদের বাড়ি যাব, তারপর এখানে প্রসাদ টসাদ খেয়ে তারপর কিন্তু আমরা বেরিয়ে যাব মন্দিরে দর্শন করতে, ঠাকুরের পুজো। তো চলো, আমি কাকিমণি আর মা যাচ্ছি, আর দিদিভাই যাবে না, কারণ অর্পিতের এক্সাম চলছে বললামই তোমাদের। আর রিয়া তো বাড়িতেই নেই, আর মিস্টার সাহা যাবে। আর এসে গেছি, এসে এখানে পুজো হয়ে গেছে, বাবার দর্শন করে প্রণাম করে নিলাম। তারপর এবারই মন্দিরাদি আমাদের দিল পুজোর প্রসাদ, তো ভোগের প্রসাদ। তো আমরা প্রসাদ হিসেবে এই লাড্ডুটা খেয়ে নিলাম, তিলের লাড্ডু, খুব টেস্টি হয়েছিল।
তারপর দেখতেই পেলে এই যে দিদি আমাদের ফোঁটা দিয়ে দিল ভোলানাথের নামে। আর এই ফোঁটাটা দিয়ে যখনই আমরা পুজো দেখতে ঠাকুর দেখতে বেরিয়েছি তখনই সবাই জিজ্ঞেস করছে কোথা থেকে দিয়েছি। আর এই যে এখানে সবাই বসে আমার ব্লগের কথা বলছিল। ও হচ্ছে টিন্নি, যে তোমাদের এখন হাই করবে। তো টিন্নি বলছে যে ও আমার ব্লগ দেখে, কারণ আমার ব্লগে ওর বাপের বাড়িটা দেখা যায়। কারণ আমার জানালা দিয়ে আমি কখনো ব্লগ শ্যুট করলে বাইরের পরিবেশটা যখন শেয়ার করি তখন ওদের বাড়িটা দেখা যায়। তো ওর নাকি অনেক শান্তি লাগে শ্বশুরবাড়ি থেকে যখন ও দেখতে পায় ওদের বাড়িটা। তো যাই হোক, যেই ছুতোতেই হোক আমার ব্লগ দেখে, এটা শুনেই আমার ভালো লাগলো। তারপর আমরা প্রসাদ খেয়ে নিলাম। প্রসাদ খেয়ে চলে এলাম রিয়াদের পাড়াতে। রিয়াদের বাড়ির সামনেই পুজো হচ্ছিল, আর ওরা সবাই কিন্তু সেই পুজোতেই ছিল। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো নীলাদ্রির বন্ধুরা সবাই এখানেই ছিল। তারপর সোমাও চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তারপর আমাদের সোমা চন্দনও আসবে, ওদেরই ওয়েট করছি আমরা। চন্দনদার সব সময় লেট, ও যদি টাইম দেয় 9টায়, ও আসবে 10টায়। আর ফোন করলেই শুধু বলবে এই যে আসছি। তো যাই হোক, এখানে বাবার দর্শন করে নিলাম। এখানে পুজো হচ্ছিল। আর এখানে বাবার মন্দিরের পাশাপাশি আরও বাবা লোকনাথের মন্দির ছিল, ত্রিনাথ ঠাকুরের মন্দির ছিল। রিয়ার ছোট যাও এখানে ছিল, ওই যে দেখতেই পাচ্ছ। মন্দির দর্শন করে পুজোর এখানে প্রণাম করে তারপর চলে এলাম রিয়াদের বাড়ির নিচে। এখানে দেখতেই পাচ্ছ সবাই এখানে আছে। আর এখানেই কিন্তু খিচুড়ি রান্নাবান্না হচ্ছে, প্লাস সঙ্গে বাবার প্রসাদ, মানে ভাঙি বলে না, আমরা তো ঘুটা বলি, তো ঘুটা বানানো হচ্ছিল। ফাইনালি আমাদের চন্দনদা 1 ঘন্টা পর এতক্ষণে এসেছে। আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাং খাওয়ার পর কার কি এক্সপিরিয়েন্স হয়েছে সেসব ডিসকাস করছিলাম। আমি কোনোদিনও ভাং বা ঘুটা খাইনি, আজকে প্রথম একটু ট্রাই করেছি, কিন্তু এটা একদম লাইটভাবে বানানো হয়েছিল, তো ভালোই লেগেছে, টেস্টি লেগেছে খেয়ে। ভাং খাওয়ার পর কি কথা শুনলাম এবার তোমাদের একটু বলি। নীলাদ্রি একবার খেয়েছিল, খাওয়ার পর ও নাকি যতবার স্নিচ করে ততবারই নাকি ওর মাথাটা লম্বা হয়ে বেরিয়ে আসে, এরকম একটা ফিল হচ্ছিল ওর। নীলাদ্রির এক বন্ধু বলল, ও ভাং খাওয়ার পর বাড়িতে যখন যাচ্ছিল রাস্তা দিয়ে 8 ঘন্টার রাস্তা ও ঘোড়া চালিয়ে যাচ্ছিল, মানে হ্যালুসিনেশন করে। আর একজন বলল ভাং খেয়ে নাকি নিজের পরা জামাটা দা দিয়ে কুচি করে কেটেছে। তো এসব শুনে হাসতে আমরা শেষ। আমি এই 3টা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এরকম অনেক শুনলাম দাঁড়িয়ে। প্রথমে আমরা চলে এলাম স্টেশনে, একটা বড় শিব মন্দির আছে, সেখানে পুজো হয় বড় করে। তো এখানে বাবার দর্শন করে নেব, চলো তোমরাও। এখানে এসে দেখলাম যারা ব্রত করেছে তেমন অনেকে এসে এখন মন্দিরে পুজো করছে, বাবার মাথায় জল ঢালছে। যারা ব্রত করে তারা প্রহরে পুজো করে।
এখানেও শিব মন্দিরের পাশাপাশি ছিল বজরংবলীর মন্দির আর সঙ্গে ছিল তোমার লোকনাথ বাবার মন্দির। আর তারপর এখানেও কিন্তু খিচুড়ি লাবড়া বিতরণ করা হচ্ছে, কিন্তু এখানে আমরা খাইনি, আর আমি তো খাবোই না কারণ আমি অলরেডি প্রসাদ খেয়ে এসেছি। তারপর ফ্লাইওভারের নিচে একটা বড় পুজো হচ্ছিল, তো আমরা সেখানেই দাঁড়ালাম। আর এখানে গরম গরম খিচুড়ি লাবড়া বিতরণ করা হচ্ছিল, যেখানে দাঁড়িয়ে সবাই মানে খেয়ে নিল খিচুড়ি লাবড়া, কিন্তু আমার একদম পেট ভর্তি করে খেয়েছি আমি অলরেডি, তাই জন্যে আমি আর খেলাম না, একটু জাস্ট টেস্ট করেছিলাম। আর এই যে দেখো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপর আবার রিয়াদের বাড়ি চলে এলাম। আর এই যে সোনাইদি কিয়ানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর কিয়ান বায়না করছিল ভাইয়ের সঙ্গে দেখা করবে। ইউভান ঘুমিয়েছিল, তাই দিদি ওকে নিয়ে গেল ইউভানের সঙ্গে দেখা করাতে। তারপর অ্যানিও এসে গেছে, আর অ্যানিও এখানে একটু ঘুটা খাচ্ছে, দেখতেই পারছো। তারপর চলে এলাম নেক্সট ডে। মিস্টার সাহা, বাবা, মা সবাই পুজো করলো, বাবার মাথায় জল ঢাললো। সকাল এখন বাজছে 7:30। তো মা সব কিছু জোগাড় করেছে, আমিও স্নান টান করে চলে এসেছি। আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে কমেন্ট করে জানিও। যারা ফার্স্ট টাইম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে দেখলে, আর ফেসবুকে দেখলে প্লিজ আমার পেজটি ফলো করে আমার পাশে থেকো। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।